আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত বেশ কয়েকজন। শ্রমিকদের পর এবার মালিক পক্ষের ডাকে বন্ধ উত্তরের 3 জেলায় বাস চলাচল। দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ। পিআর ও শাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের মালামাল কেনার অভিযোগ। 5 কোটি টাকারও বেশি অনিয়ম, চলছে তদন্ত। জলাবদ্ধতার মধ্যেই যশোরের ভবদহে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। দেবীকে বরণ করে নিতে সাধ্যমতো আয়োজনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 তাজা প্রাণ। এর মধ্যে 2 জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সুনামগঞ্জে 3 জন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে। এছাড়া বগুড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী, সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম। সেই ফেরা আর হলো না। বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ। ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায়। ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব। চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিতু হতে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী পিকআপটি দমদমা ইউটার্ন নেওয়ার সময় বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন। পিকআপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পলাতক ট্রাক চালক ও হেলপার। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান 3 হুইলার চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ। মারা গেছে 3 জন, মা মেয়ে আর সিএনজিতেই মারা গেছে। ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। দেশের সার্বিক সংকট নিরসনের পর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝিনাইদহে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তাদের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে চৌধুরী বাজারে শেষ হয় মিছিলটি। লক্ষ্মীপুর শহরে জামায়াতের ব্যানারে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। দক্ষিণ তেমুহনী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উত্তর তেমুহনী এলাকায় শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি তোলেন বক্তারা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতের ইসলামী। শহরের হৃদয় তারুয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে কাজীপাড়া, পুরানবাজার, লঞ্চঘাট হয়ে নতুন বাজার এলাকায় শেষ হয় মিছিলটি। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করেছেন নির্বাচন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 24 কোটি টাকার কেনাকাটায় 5 কোটি টাকারও বেশি হেরফেরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর স্বয়ং হাসপাতাল পরিচালক, ড্যাব নেতা সহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
কুমিল্লা মেডিকেলের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় চক্রটি কিভাবে অনিয়ম করেছে সেটিই থাকছে সহকর্মী খোকন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের শেষটিতে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড। স্বাস্থ্যসেবার পাশাপাশি মেডিকেলের আসবাব নিয়ে অভিযোগ শেষ নেই রোগী স্বজনদের। ওয়ার্ডগুলোতেও বেড সংকট, কোথাও কাঁথা, বালিশ, চাদরের ব্যবস্থা করতে হয় রোগীর স্বজনদেরকেই। মেডিকেল তো কোনো বালিশ দেয় না, বালিশ সব কিনে। এটা সুতিটা দিলে রোগীর জন্য ভালো হতো। অথচ তাজনিন, আসলে মধ্যখানে আর মাত্র একদিন বাকি, কারণ রোববার থেকে যেহেতু মূল যে আনুষ্ঠানিকতা মহাষষ্ঠী সেটির মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ফলে এই মুহূর্তে মণ্ডপে আমরা যেটি দেখছি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশেষ করে একদিকে যেমন প্রতিমার যে শেষ আঁচড়টুকু, তুলির আঁচড়, সেগুলো কারিগররা আসলে দিচ্ছেন, পাশাপাশি প্রতিমার যে প্রস্তুতের যে কাজ সেই কাজটুকু তো চলছে। একদম শেষ মুহূর্তের যে কাজগুলো বলতে বোঝায় সেই কাজগুলোই আমরা মণ্ডপে দেখেছি, এবং পাশাপাশি মণ্ডপগুলো যে সাজসজ্জার যে কাজ, লাইটিং থেকে শুরু করে অন্যান্য সাজসজ্জার কাজ, সেই কাজগুলো মূলত খুব দ্রুত গতিতেই এগুচ্ছে। অর্থাৎ শেষ মুহূর্তের যে কাজগুলো সেগুলোই এখন চলছে। বিশেষ করে প্রতিমা যেখানে প্রস্তুত করা হচ্ছে সেখান থেকে যেহেতু আগামীকালই মূলত মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছে দেওয়া হবে, ফলে সেই কাজটুকুই আমরা দেখতে পেরেছি। এবং মণ্ডপগুলোতে আমরা ঘুরে যেটি দেখেছি যে প্রতিটি মণ্ডপে এখন পর্যন্ত আনসারের যারা সদস্যরা রয়েছেন তাদের সেখানে উপস্থিতি আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যেখানে এই প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেখানে পুলিশের উপস্থিতি দেখতে পেরেছি। এবং মহানগর পুলিশ জানিয়েছে যে সিলেট জেলায় যে মোটামুটি আসলে 6 শতাধিক স্থানে আসলে এবার পূজা অনুষ্ঠিত হবে, প্রত্যেকটি স্থানে আসলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যাতে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর আয়োজকরা যেটি বলছেন বা সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন যে প্রতি বছর মূলত তারা এই কয়েকটি দিন আনন্দ আয়োজনে উৎসবে একসাথে আসলে কাটাতে চান, ফলে এই কয়েকটি দিনের অপেক্ষায় আসলে পুরো বছর ধরে থাকেন। এবারও যাতে তারা উৎসবমুখর পরিবেশে আনন্দের মাধ্যমে আসলে তারা তাদের যে শারদীয় যে দুর্গা উৎসব সেটি উৎসবের মতো করে পালন করতে পারেন, সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বা তাদের মণ্ডপে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সেটিকে তারা সন্তোষজনক বলছেন। এছাড়া আমরা দেখেছি যে সেনাবাহিনীর যারা সদস্যরা তাদেরও আসলে ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রতিটি তারা বিভিন্ন মণ্ডপগুলোতে এসে তারা পরিদর্শন করে দিয়ে যাচ্ছেন, তথ্যগুলো আসলে তারা বিভিন্ন আসলে তারা তথ্য নিয়ে যাচ্ছেন যে কোন জায়গায় কোথায় আসলে সেখানে পূজা হচ্ছে। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে এখন পর্যন্ত যথাযথ যে পদক্ষেপ সেগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে। তবে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা বলছেন যে একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ আসলে বিসর্জনের দিন পর্যন্ত এইভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে এবং তারা যাতে উৎসবমুখর পরিবেশে তারা এই শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারেন সেই প্রত্যাশাটুকুই তারা রাখছেন। তাজনীন, ধন্যবাদ দাবিল। এবার যাচ্ছি রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মাজহার, রংপুর নগরীতে এবার কতটি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন? তাজনীন, রংপুর মহানগর